বলতেছি আমরা ইন্টেরিয়র অপোজিট ফর দিস এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এখন আমরা যে জিনিসটা খেয়াল করবো, যে জিনিসটা আমরা মানে এখানে হচ্ছে জানবো, সেটা হচ্ছে যে দিস এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু দ্য সাম অফ দিস ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেলস, টু অ্যাঙ্গেলস। এই দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা। বুঝতে পারছি? এখানে যে দুটো অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটার সাম হচ্ছে এই দুটো, রাইট? তা এখন আমরা আমরা কারো কোনো প্রশ্ন থাকলে করবা, কোনো সমস্যা নাই, হ্যাঁ। তোমার আমরা দেখি যে ধরো এখানে 129 ডিগ্রি আছে, এটা 71, এটা 58, অ্যাড করলে 129। তো বাট আমি যদি এটাকে বাড়াই কমাই, এখন যেমন 110 ডিগ্রি, এখানে 67, 40। আমি এরকম করলাম, এটাকে যদি আমি 90 করে ফেলি, এটা যদি 90 করে ফেলি, তাহলে এখানে 55, 35 অ্যাড করলে 90 হয়। আমি যদি এটাকে এরকম করি, এটাকে বাড়াই, আহ এটাকে তোমার যে বাড়াই 90, right? আমি এমনও করতে পারবো যে, হম আমি এমনও করতে পারবো, আমি দুটো সমান করে যাচ্ছিলাম, আবার দেখবে দেখি আমি যদি এটা বাড়াই কমাই, তাহলে কি হয়? তোমার এই অ্যাঙ্গেলটা বড় হয়, এটা বড় হয়েছে, এই দুটোর যোগফল হচ্ছে এটা, রাইট? সো এটাকে বলতেছি আমরা এরকম যে দা ইন্টেরিয়র অপোজিট, দা এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য ইন্টেরিয়র অপোজিট। তো আমরা যদি এরকম করে এটাকে নিয়ে যাই, এইটা থেকে নিয়ে যাই এখানে, হোল্ড অন, আমরা এরকম লিখতে পারি, এই ছবিটার প্রেক্ষাপটে হম আমরা একটা ফর্মুলা লিখতে পারি, একটা থিওরেম লিখতে পারি। কিরকম থিওরেমটা? আমরা লিখতে পারি যে দা এক্সটেরিয়র অ্যাঙ্গেল produced um, for the extension of any side of a triangle is equal to the sum of the interior angles of that triangle. এই কথাটা হচ্ছে আমাদের ব্রেনে ঢুকাই নিব যে দিদি will be equal to the sum of these two other interior opposite angles, right? Now, এটা লেখা শেষ সবার? This is one of the most important geometric theorem. লিখেছো? স্যার সবাই একটু লিখেছো? বাকি ছিল। স্যার হ্যাঁ, একটু বাকি ছিল। Yes, sir. Okay. ডান দোষী লিখেছো? স্যার আমার এখনো শেষ হয়নি। স্যার শেষ। দোষী শেষ লেখা? হ্যালো, শুনতে পাচ্ছ না? ওকে। তোমার আমরা এটা নিয়ে দেখি, যেমন ধরো যে তোমার আমি একটা ট্রায়াঙ্গেল আঁকলাম এখানে, সাপোজ আমি একটা ট্রায়াঙ্গেল আঁকলাম এখানে। হুম
You don't have to draw it. First, let me do it. স্যার বলো। তোরশিয়া মেসেজ দিছে। মেসেজ দিয়েছে? কি লিখছে মেসেজে? জি স্যার, চ্যাটে ও লিখতেছে, লিখছে স্যার ইউ কান্ট হিয়ার মি। সরি, ইউ কান্ট। স্যার দর্শি মনে হয় আপনাকে আপনি মনে হয় দর্শিকে শুনতে পারতেছেন না। না না, আমি শুনতে পাচ্ছি না। আই এম নট লিসেনিং হার, আই এম নট লিসেনিং। আপনি চ্যাটে গিয়ে দেখেন। ওকে, আচ্ছা, ওকে। না, তোমার সো তোমার আমি যে একটা ট্রায়াঙ্গেল আঁকছি এখানে, রাইট? একটা ট্রায়াঙ্গেল, ঠিক না? খেয়াল করি আমরা। আমি একটু লাইন গুলোকে বড় করি, মানে একটু ঠিক করে দিই। তো আমি যদি এখান থেকে এই যে ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, আমি আমি এটা আরেকটা নিলাম, then আরেকটা নিলাম, রাইট? And I just can draw this again. এবার খেয়াল করো যে আমি এই ট্রায়াঙ্গেলটা যদি এখানে আহ মানে এই এই নিচের সাইডটাকে এক্সটেন্ড করি, সো তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? নিচের সাইডটাকে এক্সটেন্ড করি, তাহলে দিস ইজ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল, অ্যান্ড দ্য রেড, দ্য মার্ক রেড অ্যাঙ্গেলস, এটা হচ্ছে কি ইন্টেরিয়র অপোজিট, রাইট? এবং যদি এমন হয় যে if I mark like this, that this is x and this is y and this is z, then you can write down the angle z is equal to angle x হ্যালো। plus angle y. জি, শুনতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার, ইয়েস স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। নাও আমরা যদি এরকম লিখি যে তোমার, এরকম লিখি, এদিকে এটাকে এইদিকে এক্সটেন্ড করি, still we can do the same. I mean, each side you can extend in a two different way, right? So if this is z and this is x and this is y, so this xy is equal to z. Angle z is equal to angle x plus y, right? সো আমরা এদিকে ইয়েস। এটাকে এদিকে এক্সটেন্ড করতে পারি, এই সাইডটাকে যদি উপরের দিকে এক্সটেন্ড করি তাহলে এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল তৈরি হবে, তখন ইন্টেরিয়র অপোজিট হবে এই দুটা। আর যদি আমরা এদিকে এক্সটেন্ড করি তাহলে এইটা যদি এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয় তো ইন্টেরিয়র অপোজিট হবে এই দুটা। আর যদি আমরা এই সাইডটাকে এঙ্গেজ করি, এক্সটেন্ড করি, তাহলে এটা হচ্ছে তোমার আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল জেড, আর তাহলে এই দুটা হবে হচ্ছে আমাদের ইন্টেরিয়র অপোজিট এক্স ওয়াই, রাইট? যদি এইদিকে দেই স্যার তাহলে বলো। স্যার যদি আমরা কোনো মানে হচ্ছে যে ইন্টেরিয়রের কোনো অ্যাঙ্গেল যদি খুঁজতে চাই তাহলে তো আমাদের জেড দিয়ে ওটা মাইনাস করতে হবে। যদি ফর এক্সাম্পল যদি আমরা এক্স এর অ্যাঙ্গেল বের করতে চাই তাহলে আমাদের অ্যাঙ্গেল জেড মাইনাস অ্যাঙ্গেল ওয়াই মাইনাস করতে হবে। রাইট, মানে অ্যাঙ্গেল জেড থেকে আমরা যদি যে কোনো দুইটা জানি তাহলে আরেকটা বের করতে পারবো, এটা হচ্ছে বিষয়। আমরা যদি ওয়াই জানি আর জেড জানি তাহলে জেড থেকে ওয়াই সাবট্রাক্ট করে এক্স পাবো, অথবা আমরা যদি জেড জানি এবং এক্স জানি তাহলে জেড থেকে এক্স সাবট্রাক্ট করে ওয়াই পাবো, রাইট? বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেল এরকম প্রত্যেকটা সাইড, তিনটা সাইডকে দুই দিকে এক্সটেন্ড করা যায়, এই দিকেও করা যায়, এই দিকেও করা যায়। সো উই ক্যান ক্রিয়েট 6 এক্সটেরিয়র অ্যাঙ্গেল ফর এনি ট্রায়াঙ্গেল। বুঝতে পারছি বিষয়টা? হ্যালো সবাই, ইয়েস, বুঝতে পারছি? ইয়েস, ইয়েস স্যার। দর্শী, তুমি কি শুনতে পাচ্ছ?
স্যার মনে হয় দর্শী শুনতে পাচ্ছি কিন্তু আমরা দর্শীর কথা শুনতে পাচ্ছি না, হ্যাঁ কারণ ইয়েস দর্শী স্যার, কিন্তু সেটাই হবে। মাইক্রোফোন অন করে, মনে ওর হয় যে ইয়েস স্যার বলে বা নো কিন্তু স্যার বলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা একটা কাজ করি, আমরা আমি একটা প্রবলেম নিয়ে আসি। যেমন স্যার, ধরো যে, বলো। এবার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ তোমাকে শুনতে পাচ্ছি এখন। হুম। ইয়েস স্যার, আমার হচ্ছে জুমে আবার মাইক্রোফোনটা একটু চেঞ্জ করা লাগছিল, এবার ইয়ারফোনস গুলো কাজ করতেছে। হুম। ওকে, আমি একটা প্রশ্ন দিলাম এই জায়গাটায়। তো এটা যদি দোষী যদি কথা শুনতে পাও, তাহলে দোষী চ্যাট বক্সে আনসার করো যে এইটার ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত হবে। দোষী স্যার ও শুনতে পাচ্ছো? আনসার হোয়াটস দ্য ভ্যালু অফ এক্স? হুম। স্যার ও আনসার দিছে। ওকে, রাইট, 53 কারেক্ট। ডিগ্রি কারেক্ট, হবে 53 বলছে। ডিগ্রি। হ্যাঁ। এখন ওকে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে তোমার, দিব হচ্ছে কাকে না, নেক্সট কোশ্চেনটা দিব হচ্ছে আজলানকে। ওকে স্যার। ওকে, আজলানের জন্য পরের কোশ্চেন। আজলানের জন্য কোশ্চেন, আচ্ছা দর্শী, এরপর তোমাকে আমি যদি আনসার জিজ্ঞেস করি তাহলে তুমি আমাকে ইনবক্স করবা, গ্রুপে দিবা না। তাহলে গ্রুপে দিলে সবাই জেনে যায়। হ্যাঁ। ওকে, দর্শী আর রাফিও আমাকে এটা ইনবক্স করো। আর আজলান হচ্ছে আমাকে সরাসরি জবাব দিব। স্যার আমার কথা ওকে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনতে পাচ্ছি তোমার কথা এখন। ও স্যার, আমি কোনটার আনসার দিব? এই যে এটা ছিল নাম্বার ওয়ান, এই দুই নাম্বারটা তোমাকে বলছি, দুই নাম্বারটা এটা, এই এক্স ইকুয়ালস টু হোয়াট। স্যার একটু বের করে নি। ওকে, দর্শী যে আনসারটা পাঠাচ্ছে এটা হচ্ছে কারেক্ট। দর্শী তো আমাকেই পাঠাচ্ছে নাকি, গ্রুপে পাঠাচ্ছে? ওই দোষী এভরি ওয়ানকে পাঠাই দিছো কেন? এভরিওয়ানকে পাঠাইও না, তুমি তুমি হচ্ছে এই যে সেন্ড ইনবক্স করবে টুতে আমাকে। ক্লিক করে তারপর রাফিউ যেমন শিক্ষা আমাকে দীক্ষা পাঠাচ্ছে, চেঞ্জ ওকে। করো। আহ স্যার আনসার বের করছি। স্যার 118। 118? কেন 118? এক্সপ্লেইন করো। কি এদের স্যার মধ্যে রিলেশন বলতে হবে, রিলেশনটা বলো। স্যার রিলেশনটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। কি অল্টারনেট? স্যার এক্সটেরিয়র। এক্সটেরিয়র অল্টারনেট, ওয়ান্ডারফুল। হ্যাঁ, এক্সটেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল, ওকে। ওকে, নেক্সট হচ্ছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে রাফিয়ার জন্য। উম, রাফি যদি এটা পারার কথা, কারণ রাফি অনেক আগে ফেব্রুয়ারি মার্চ মাসে রাফি পরীক্ষাতে এই কোশ্চেন গুলা ফেস করছে। ওকে রাফিউ, দিস ওয়ান। স্যার এখন এক্স এর ভ্যালিউ, হ্যাঁ, বের করে তুমি আমাকে সরাসরি দিবা, আর বাকিটা পারলে আমাকে ইনবক্স করো। আচ্ছা ঠিক আছে স্যার, একটু ক্যালকুলেশন করতে হবে। স্যার, বলো। স্যার অ্যান্সার কি 117 ডিগ্রিস হবে? 117 ডিগ্রি, কারেক্ট। আনসার কত? 117 ডিগ্রি। কিভাবে আমি এক্সপ্লেইন করি বাকিদেরকে, অ্যাজ দিস ওয়ান 65, এটা যে গ্রিন কালার যেটা করছে 65, তাহলে এটাও কত হবে? 65 ডিগ্রি। বলো তো আজলান, যে এটা 65 হলে এটা 65, এটা কোন রিলেশন থেকে আমরা বলতে পারি? স্যার এটা হবে হচ্ছে, স্যার কোন রিলেশন বলতে কোন অ্যাঙ্গেল? হ্যাঁ, ট্রিঅ্যাঙ্গেল, এই জন্য আমরা বলতে পারি এটা। স্যার এটা হচ্ছে সাপ্লিমেন্টারি।
হয় নাই, 65 ডিগ্রি তো সাপ্লিমেন্টারি হচ্ছে 115 ডিগ্রি। ও দর্শী বলো যে, লিখেই বলো প্রয়োজনে যে এটা 65 হলে আমি বলতেছি যে এটাও 65। তো হাউ ওয়াজ দ্য রিলেশনশিপ বিটুইন টু অ্যাঙ্গেল? স্যার, এটা কি করেসপন্ডিং অ্যাঙ্গেল? এটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট। হ্যাঁ, আমি জানি না যে রাফিউ কিভাবে এটা সলভ করছো, কিন্তু বলছো করেসপন্ডিং। কিভাবে হয় এটা যে দর্শী কারেক্ট আনসার দিছে ভার্টিক্যালি অপোজিট? হ্যাঁ, আচ্ছা তাহলে এইটা একটা ট্রায়াঙ্গেল। এই যে উপরের যেটা, এটা একটা ট্রায়াঙ্গেল, রাইট? ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল জানছি, তার মানে এই অ্যাঙ্গেলটাও বের করতে পারবো। এটা কি হবে? একটা ট্রায়াঙ্গেলের, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের, একটা 52, একটা 65, আরেকটা বের করলে কি করবো? 180 থেকে এই দুটো অ্যাড করে বাদ দিয়ে দিব, মানে 180 -52 ডিগ্রি +65 ডিগ্রি। তাহলে 180 -117 ডিগ্রি and is going to be 53 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 53 ডিগ্রি। 53, ফিফটি হ্যাঁ, থ্রি এটা যদি ডিগ্রি 53 ডিগ্রি হয়, তাহলে এই 53 করেসপন্ডিং, মানে এটা 53 হলে এটাও কত? 53 ডিগ্রি। তো এটা করেসপন্ডিং। এন্ড এই 53 এর তোমার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে এক্স, সো এক্স ইজ গোয়িং টু বি 118 -53 ডিগ্রি, হুইচ ইজ 117 ডিগ্রি। বুঝতে পারছো সবাই? বুঝতে পারলে ইয়েস স্যার। রিপ্লাই করো। ইয়েস স্যার, বুঝছি। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন দিব হচ্ছে দর্শীকে দেই। স্যার আমরা কি চ্যাট বক্সে অ্যান্সার লিখবো? বাকিরা চ্যাট বক্সে আনসার লিখবা। হুম, দর্শীও দিবা আমাকে চ্যাট বক্সে, বলো না, মুখে বলো না। সবাই এক্স এর ভ্যালু কত? দর্শী অলরেডি আনসার দিছে, রাফিউ দিছে। আজলান পারছো? স্যার, করতেছি। হুম, তোমাদের দুইজনের আনসার ঠিক আছে, দুইজনেই কারেক্ট আনসার দিছো। আজলানের জন্য এটা একটু, আজলানের জন্য নতুন দেখে আজলানের জন্য problem। আজলান খেয়াল করো, আমি তোমাকে একটু হেল্প করি। আজলান ভুলে গেছে আনসার। হ্যাঁ, খেয়াল করো যে ধরো এগুলো নাই। এখন দেখো, এটা প্যারালাল লাইন, এটা ট্রান্সভার্সাল, এই দুটো অ্যাঙ্গেল কেমন দেখতে? আজলান, এখন এই স্যার, অ্যাঙ্গেল ইয়েস দুটো স্যার। কেমন দেখতে? এদের মধ্যে কি স্যার, রিলেশন হতে পারে? স্যার সাপ্লিমেন্টারি। আবার ও খালি বলে সাপ্লিমেন্টারি। এটা একটা স্যার ট্রান্সভার্সাল। আমি হ্যাঁ, বলি ট্রান্সভার্সালের সেম সাইড। ট্রান্সভার্সাল হবে। রাফি বলো। স্যার এটা করেসপন্ডিং অ্যাঙ্গেল। করেসপন্ডিং অ্যাঙ্গেল, দেখো একই দিকে একটা ইন্টেরিয়র একটা এক্সটেরিয়র। রাফি, আজলান বুঝতে পারছো? জি স্যার। আজলান, তুমি ক্লাস করার পরে ক্লাস নোটস চেক করো নাই? গতকালকে যা ভুল করতেছিলা ওইটাই করতেছো, তুমি আর ওগুলা পড়ে দেখো নাই। সো এক্স মাস্ট হ্যাভ টু বি 65 ডিগ্রি। বাকি যে ব্যাপারগুলো ছিল, এগুলো দেওয়া ছিল, এগুলো আসলে আননেসেসারি পয়েন্ট ছিল, রাইট? এগুলো সব আননেসেসারি, জাস্ট ডিস্টার্ব করার জন্য, ব্রেনটাকে ডিস্টার্ব করার জন্য, যে তোমাকে রং ওয়েতে গাইড করা। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। নেক্সট একটা কোশ্চেন সবার জন্যই, যে পারো, যে আগে পারবা আমাকে অনলাইনে, আমাকে ইনবক্সেই করবা।
সেটা আমি অ্যান্সার করবো? না না, সবাই ইনবক্সে পাঠাও। ও আচ্ছা। ওকে, দোষী কারেক্ট আনসার পাঠাইছে, দোষী যেটা পাঠাইছো কারেক্ট। রাফিও পাঠাও। রাফির আনসারটা ভুল হয়ে গেছে। আজলান। স্যার এটা আমি বের করতে পারছি। আচ্ছা, খেয়াল করো সবাই, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার কি অ্যাঙ্গেল? রাফিউ, এই দুটো অ্যাঙ্গেল কি বলা যেতে পারে? স্যার জানি না। কেন জানো না? স্যার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। কেন ভার্টিক্যালি অপোজিট রে বাবা? আহ দুইটা স্যার দুই না দিক। না 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 অ্যালটারনেট অ্যালটারনেট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল, তাহলে এটা 64 হলে এটাও 64। এখন আমি একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের মধ্যে দুইটার ভ্যালু জানি, থার্ডটা বের করতে পারবো না। এক্স কত? কি করতে হবে? 180 থেকে সাবট্রাক্ট করে দিব 56 প্লাস 64, রাইট? So 180 minus 120 degree. So it's going to be 60 degree. Okay? বুঝতে পারছি? জি ইয়েস। স্যার। বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। আচ্ছা, আর দেখি আমরা ওকে, বলো এক্স এর ভ্যালু বলতে হবে। এটা কিন্তু খুব সোজা। হয় না এখনো? ও, দর্শী পাঠাইছো 74। আচ্ছা, এই তিনটা যোগ করে কি করব? 360 থেকে সাবট্রাক্ট করে দিব, অথবা তিনটা যোগ করে যদি নাও করি সেটা প্রবলেম না। আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু, যদিও এটা বলা নাই আসলে এখানে ওয়ান ওয়ান দোষটি কত পাঠাচ্ছে? দোষী 74 পাঠাইছো মনে হয়, 74। হ্যাঁ কারেক্ট। 74 কারেক্ট, হ্যাঁ কারেক্ট হয়ে গেছে। 180 না, 74 কারেক্ট না, এটাই ফাঁদটা এখানেই, বুঝছো? এটা 64 হবে। 74 কারেক্ট না দোষী। এটাকে স্ট্রেট লাইন মনে করে নিছো, বাট স্ট্রেট লাইন মনে করা যাবে না কোনো কিছু। এই সবগুলা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 360 ডিগ্রি। তো এটা এটা স্যার এটা আনসার হবে 64 ডিগ্রি। 64 ডিগ্রি। তো অ্যাঙ্গেল এক্স ইজ অ্যাকচুয়ালি, ওই যে ফাঁদ বানানো হয়েছিল এটা দিয়ে, 60 ডিগ্রি মাইনাস 79 প্লাস 111 প্লাস হচ্ছে 106। কারণ পুরো সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি। সো আলটিমেটলি ইজ গোয়িং টু বি 360 ডিগ্রি মাইনাস 286, 96, রাইট? তো এই হচ্ছে 190 আর 196, সো ইজ গোয়িং টু 64 ডিগ্রি। এখন ক্লিয়ার সবার কাছে? কেন কেন যেমন দোষী পাঠাচ্ছিল ইয়েস 74, স্যার। কারণ ও এই লাইনটাকে স্ট্রেট লাইন ভেবে নিছে। উই জাস্ট ক্যানট ডু দ্যাট। হ্যাঁ, আমরা স্ট্রেট লাইন ধরে নিতে পারবো না। হ্যাঁ, এটা এখানে একটু আছে, বাট আমাদেরকে উই উইল হ্যাভ টু চেক দ্যাট ওয়েদার দিস লাইন আর স্ট্রেট লাইন আর নট। স্ট্রেট লাইন কখন হতো খেয়াল করো,
এইটা এটা যোগ করলে এরা যেহেতু অ্যাডজাসেন্ট এই দুটা অ্যাঙ্গেল, এদের এডিশন যদি এমন হতো যে 111 আর এটা 79 না হয়ে 69 হতো, তাহলে সাম হতো 180 ডিগ্রি। যদি এরকম দুইটা অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, তাহলে বুঝতে হবে যে এটা 180 ডিগ্রি, তাহলে এই পাশে 180 ডিগ্রি আছে। বাট এটা তা করা হয় নাই। যদি আমি এটা না দিতাম, এই ভ্যালুটা না দিতাম আর এটাকে 180 করে দিতাম, তাহলে তুমি বের করতে পারতে এটা ইজিলি। আচ্ছা, নেক্সট তোমার যে দুইটা কোশ্চেন দিলাম নেক্সট, বাট সময় দিব হচ্ছে 2 মিনিট। স্যার এ দুটা করব? হ্যাঁ, হ্যাঁ, এটা প্রথমটা কেউ পেয়েছো? প্রথমটা? ইয়েস স্যার, স্যার, পেরেছি। ইয়েস স্যার। স্যার, প্রথমটা আমি আপনাকে ইনবক্স করতেছি। আচ্ছা, দর্শী অলরেডি পাঠাইছে, দ্যাট ইজ কারেক্ট আনসার। স্যার, আমারটা ঠিক আছে? রাফিউ তো পাঠাও নাই। আজলান তো পাঠাও নাই। আজলান আর রাফিউ দুজনই ভুল লিখছো। খেয়াল করো, এটা কি, এটা হচ্ছে তোমার এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তাই না? এটা ট্রায়াঙ্গেলের এই সাইডটা বাড়াইছিল, তো এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কি ইন্টেরিয়র অপোজিটের যোগফলের সমান না? তোমরা রাফিউ ইয়েস আর স্যার। আজলান দুজনেই বের করছো এই অ্যাঙ্গেলটার ভ্যালু, এটা। কিন্তু আমি চাইছি বাইরের এক্সটেরিয়র। সো অ্যাঙ্গেল এক্স ইজ অ্যাকচুয়ালি সিম্পলি দ্য সাম অফ 40 ডিগ্রি প্লাস 53 ডিগ্রি ইজ ইকুয়াল কনফিডেন্ট টু হয়ে গিয়েছি। 93 ডিগ্রি, রাইট? থ্রি। আচ্ছা, আর এখানে খেয়াল করি, যেহেতু আমার হাতে সময় কম, এখানে খেয়াল করি আমরা এই দুইটা অ্যাঙ্গেল একটা ট্রায়াঙ্গেলে, হুম এই ট্রায়াঙ্গেল আমরা এক্স চাইছি তো। তো খেয়াল করো যে এটা যুক্ত করলে 38 আর 35, 38 and 35 অ্যাড করি, তাহলে তোমার 60 আর হচ্ছে 13, তো 73। মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু আসে হচ্ছে 73, কারণ অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এই ত্রিভুজের জন্য হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, সো এটা এই দুটো সামেশনের সমান। এবার এই ট্রায়াঙ্গেলে এই দুইটা যোগ করে 180 থেকে সাবট্রাক্ট করলে আমরা এটা পাবো, মানে এটা এটা আরেকটা ট্রায়াঙ্গেল, তার দুইটা ভ্যালু জানা আছে, আরেকটা বের করতে হবে। সো অ্যাঙ্গেল এক্স ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 180 মাইনাস 58 ডিগ্রি প্লাস 73 ডিগ্রি। ওকে, সো 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 120 আর 131, so it's going to be 59 degree, 49 degree, right? বুঝতে পারছি? খেয়াল করো, ইয়েস এই স্যার। যে এই দুটা অ্যাঙ্গেল হচ্ছে তোমার ভিতরে, আর এই যে বাইরে তার এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তাহলে আমরা এই দুটাকে যোগ করলে মানে 38 আর হচ্ছে 35 কে অ্যাড করলে পাবো এটা। আর এই ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু পেয়েছি, থার্ড অ্যাঙ্গেল বের করবো। আচ্ছা, যেটা আমার আরেকটা গুরুত্বপূর্ণ ডিসকাশন, সেটা হচ্ছে যে এই পরীক্ষায় যে আমরা নিব এসএসটি পরীক্ষা, যেটা, হ্যাঁ, এসএসটি পরীক্ষার সিলেবাস, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সিলেবাসটা কি হবে। সো আলটিমেটলি যদি আমরা সিলেবাসে যাই, তাহলে কিছু জিনিস Yes, sir.